আসসালামু আলাইকুম। কারেন্ট বা বিদ্যুৎ দৈনন্দিন জীবনে আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। বিদ্যুৎ বা কারেন্ট ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো কিনা সন্দেহ। আজকে আমরা এই ভিডিওতে জানবো বিদ্যুৎ কী, বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হয় এবং বিদ্যুৎটা আমরা কীভাবে কাজে লাগাতে পারি। চলুন ভিডিও শুরু করা যাক। বিদ্যুৎ একটি প্রাকৃতিক সম্পদ যা পদার্থের অণু পর্যায়ে থাকায় এবং বৈদ্যুতিক চার্জের গতির ফলে সৃষ্টি হয়। এটি একটি শক্তির রূপ যা বিভিন্ন যন্ত্রপাতি এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কাজে লাগানো হয়, যেমন আলো, তাপ, ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি। বিদ্যুৎকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে সঞ্চালনা বিদ্যুৎ বা কন্টিনিউয়াস এবং সেকেন্ডটি হচ্ছে পলাশ বিদ্যুৎ, যেটি অস্থায়ী। এবার আমরা জানব বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয়। বিদ্যুৎ উৎপাদন করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। প্রধানত বিদ্যুৎ উৎপাদনের কয়েকটি পদ্ধতি আমরা এখন আলোচনা করব। থার্মাল পাওয়ার স্টেশন, এই পদ্ধতিতে কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয় যা পানি গরম করে। গরম পানি বাষ্প টারবাইনকে চালনা করে এবং টারবাইন থেকে পাওয়া শক্তি জেনারেটরে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দ্বিতীয়টি হচ্ছে হাইড্রো পাওয়ার। পানি সঞ্চালন করে রাখা হয় বড় জলাধারে। পানি একটি বাঁধ থেকে নিচু পড়লে এই টারবাইনকে ঘোরায় এবং ঘূর্ণায়মান শক্তি জেনারেটরে চালন করে বিদ্যুৎ উৎপাদন করে। এটি পানি শক্তি যা হাইড্রো পাওয়ার নামে পরিচিত। নিউক্লিয়ার পাওয়ার, এই পদ্ধতিতে পারমাণবিক বিক্রিয়া বা ফিউশন বা ফিশন ঘটিয়ে বিশাল পরিমাণ তাপ উৎপন্ন করা হয়। এই তাপ দিয়ে পানি গরম করে বাষ্প তৈরি করা হয় যা টারবাইন বা জেনারেটরকে ঘোরায় এবং বিদ্যুৎ উৎপন্ন করে। সৌরশক্তি, সৌর প্যানেল বা সৌর সেলের মাধ্যমে সূর্যের রশ্মি শোষণ করে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয়। সৌরশক্তি একটি নবায়নযোগ্য এবং পরিবেশবদ্ধ শক্তির উৎস। বায়ু শক্তি, বায়ু শক্তির মাধ্যমে বায়ুর গতি দ্বারা টারবাইন ঘোরানো হয় যা জেনারেটরকে চালানো হয় বিদ্যুৎ উৎপন্ন করে। এটি একটি নবায়নযোগ্য শক্তির উৎস। জিওথার্মাল, পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গ্যাস বা বাষ্প ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভূতাপ শক্তি একটি স্থায়ী এবং পরিবেশবদ্ধ শক্তির উৎস। এছাড়া জলজ শক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তি বায়ো এনার্জি শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ আসলে কত প্রকার। বিদ্যুৎ দুই প্রকার। একটি হলো সরাসরি বিদ্যুৎ বা ডিরেক্ট কারেন্ট, যার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডিসি। সরাসরি বিদ্যুৎ বা ডিসি একটি ধারার মধ্যে থাকে যেখানে বিদ্যুৎ প্রবাহ একটি নির্দিষ্ট দিশায় চলে অথবা চার্জগুলো একদিকে চলে। এই ধরনের বিদ্যুৎ মূলত ব্যাটারি, সেল এবং সোলার প্যানেল দ্বারা সরবরাহিত হয়। পোর্টেবল ডিভাইস যেমন স্মার্টফোন, ল্যাপটপ এবং রেডিও ডিসি বিদ্যুতে ব্যবহৃত হয়। বদলানো বিদ্যুৎ, অল্টারনেটিভ কারেন্ট। বদলানো বিদ্যুৎ বা এসি একটি বৈদ্যুতিক প্রবাহের ধারা যেখানে বিদ্যুৎ চালানোর দিশা বা নিয়মিতভাবে প্রবাহিত হয়। এই ধরনের বিদ্যুৎ প্রধানত বিদ্যুৎ গ্রিড এবং শক্তি সরবরাহ ব্যবস্থায় ব্যবহৃত হয়। বাড়ি, অফিস, কলকারখানা, হাসপাতাল এবং অন্যান্য স্থানে ব্যবহৃত বিদ্যুৎ সাধারণত এসি বিদ্যুৎ। এসি বিদ্যুৎ প্রেরিত এবং বিতরণে বেশ কার্যকারী এবং সহজ। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি অনুযায়ী এর বৈশিষ্ট্য ভিন্নতর হতে পারে, তবে মূলত বিদ্যুৎ এসি এবং ডিসি দুইটি ধরনের হয়ে থাকে। এবার আমরা একটু সংক্ষেপে জেনে নিই বিদ্যুৎ আসলে আমরা কী কী কাজে ব্যবহার করে থাকি। বিদ্যুৎ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। সেগুলো নিয়ে একটু আলোচনা করব। বিদ্যুৎ আলোর জন্য ব্যবহার করা যায়। ঘর, অফিস, রাস্তা, দোকান ইত্যাদি বিভিন্ন উৎসের বাল্ব, লাইট ইত্যাদি কারণে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। তাপ তৈরি করতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, যেমন ফ্যান, এসি,
হিটার, ওভেন, মাইক্রোওভেন এবং যন্ত্রের মাধ্যমে তাপ উৎপাদন করা হয়। এরপর আমরা বিদ্যুৎ ব্যবহার করি ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, ফোন, রেডিও, ল্যাপটপ, প্রিন্টার ইত্যাদি। রান্নার কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি ইলেকট্রনিক চুলা, মাইক্রোওভেন, রুটি মেকার, কফি মেকার ইত্যাদি। পরিবহন, আমরা পরিবহনে বিদ্যুৎ ব্যবহার করে থাকি বৈদ্যুতিক গাড়ি, ট্রেন, ট্রাম এবং মেট্রোলের মতো পরিবহন যন্ত্রপাতির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকি। সংযোগ এবং যোগাযোগ, টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ফোন, চার্জিং, ভিডিও কলিং ইত্যাদি কারণে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। এমনকি আমরা স্বাস্থ্যসেবায় অত্যন্ত আবশ্যক। সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার হয় শিল্প এবং উৎপাদন ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি, কলকারখানা, গুদাম এবং কৃষিকাজে প্রক্রিয়ায়, মেশিন ইত্যাদি কাজে, উৎপাদনের বিভিন্ন কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। ব্যক্তিগত কাজে যন্ত্রপাতি যেমন রেজার, মেশিন ইত্যাদি চালানোর কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য একটি অংশ, যা কাজের গতি এবং জীবনযাত্রা সহজ করে তুলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।